মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যে এ ব্যাপারে যদি এনআইএ তদন্ত হয় তাহলে সংখ্যালঘু ভোট আরও বেশি অলরেডি বেরিয়ে যাচ্ছে, তার থেকে সরে যেতে পারে। না, এনআইএ যদি তদন্ত করে তাহলে তৃণমূল কংগ্রেসের অসুবিধাটা কোথায়? এই যে চ্যালেঞ্জ করলো, এই চ্যালেঞ্জটা কি তৃণমূল কংগ্রেস করলো না মানুষের ট্যাক্সের টাকায় রাজ্য সরকার করলো? তৃণমূল কংগ্রেস করলে কোনো অসুবিধা নেই, সেটা চ্যালেঞ্জ করতেই পারে, কিন্তু মানুষের ট্যাক্সের টাকা যদি এনআইএ তদন্তের বিরোধিতায় ব্যবহার করা হয় সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠে যাবে ভোটের আগে। এখন প্রশ্ন হচ্ছে এনআইএ কি নিয়ে তদন্ত করছে? তৃণমূল তো তার সাথে কোনোভাবে যুক্ত নয়। সেখানে কিছু মানুষ একজন সাংবাদিককে নিগৃহীতা করেছেন এবং তাকে মারার চেষ্টা করা হয়েছিল একটা মবের দ্বারা। তো এই ঘটনাটার ব্যাপারে মুখ্যমন্ত্রী সেভাবে কিছু ব্যবস্থা নেননি। উনি ইনফ্যাক্ট জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন প্রথম দিকে যে এই ঘটনা যদি মবের সামনে কেউ যায় করতেই পারে, এই ধরনের কথা বলে জাস্টিফাই করছেন। পরবর্তীকালে মিডিয়ার চাপে তিনি পুলিশ বাধ্য হয় তাদের গ্রেপ্তার করতে, যখন আরেকজন সাংবাদিক আক্রান্ত হন পরের দিন। সুতরাং এটা কিছুটা মনে হয় এই জন্য তিনি একটা মেসেজ পাঠাতে চাইছেন সংখ্যালঘু কমিউনিটির কাছে যে আমি আপনাদের পাশে আছি, কিন্তু এই মেসেজটা পাঠাতে গিয়ে যদি মানুষের ট্যাক্সের টাকা খরচ হয় তাহলে কিন্তু রাজ্যের মানুষের সেটা ক্ষতি। এনআইএ তদন্তে যদি কিছু না ঘটে কিছু সামনে আসবে না। তদন্তে এত ভয় পাওয়াটা হয়তো একটা ইঙ্গিত করছে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তে পারে। মাননীয় এসআইআরেরও বিরোধিতা করেছেন তিনি, তা নিয়ে সুপ্রিম কোর্টের সওয়াল করেছেন আমরা দেখলাম। মাননীয়ার ভয়টা কোথায়? একবার এসআইআর একবার এনআইএ। বিরোধিতা যখন করছেন, সুপ্রিম কোর্ট তো কাল স্পষ্টভাবে বলে দিয়েছে এসআইআর হবেই, এসআইআর এর কাজে বাধা দেওয়া যাবে না। উল্টে রাজ্য পুলিশের ডিজিকে তিনি শোকজ করেছেন, স্পষ্ট হয়ে গেছে। এই বিরোধিতা করার মাধ্যমে মাননীয়া বুঝিয়ে দিচ্ছেন তিনি একটা আতঙ্কের মধ্যে আছেন। এই আতঙ্কটা সম্ভবত এবার নির্বাচনে হেরে যাওয়ার আতঙ্ক। তিনি ভয় পাচ্ছেন